আপনার মোবাইলটা যদি হঠাৎ করে স্লো হয়ে যায়, হ্যাং করে, গরম হয়ে যায়, কোনো একটা অ্যাপস যদি ওপেন করতে যান, তখন সেই অ্যাপসটা ওপেন হতে হতেও কিন্তু দেরি হয়। এইরকম যদি আপনার মোবাইলটিতে হয়, তাহলে আপনারা কী করবেন? মাত্র 2 থেকে 3টে কাজ করবেন। সেই কাজগুলি কি আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা এই কাজগুলি করেন, তাহলে আপনার মোবাইলটি ঠিক আগের মতোই কাজ করবে, মানে অনেক দ্রুত কাজ করবে, স্লো হবে না, হ্যাং করবে না, গরম হবে না। চলুন বন্ধুরা, এই কাজটি কীভাবে করবেন দেখিয়ে দিই। বন্ধুরা, এর জন্য আপনারা কী করবেন? আপনাদের মোবাইলের থাকা প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে? প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে যাওয়ার পরে আপনারা লিখবেন কি, ডিভাইস কেয়ার, DEVICE, ওকে। তারপরে লিখবেন KARE, ভালো করে খেয়াল করে দেখুন। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। ভালো করে কিন্তু আইকনটা দেখুন, এই অ্যাপসটি, ঠিক আছে? এটা আসার পরে প্রথমে আপনারা কী করবেন? এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওপেন লেখা চলে আসবে, তারপরে ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন অটোমেটিকভাবে কিন্তু স্ক্যান করা শুরু করে দিবে। তারপরে এরকম যখন আসবে, দেখবেন লেখা থাকবে অপটিমাইজ নাও, এখান থেকে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যখন নাকি লেখা আসবে ডান, ডানে ক্লিক করে কাজটি শেষ। এখন আপনারা কী করবেন? দেখবেন এখানে লেখা থাকবে স্টোস, ঠিক আছে? এই স্টোসে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম আসবে। আসার পরে দেখবেন এখানে লেখা থাকবে ডুপ্লিকেট ফাইল। তার মানে আপনার একটা ফাইল দুইবার আছে। এটা আপনারা কী করবেন? এই ডুপ্লিকেট ফাইলে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট অল করে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর। তারপরে যে কাজটি করবে সেটা হচ্ছে কি, দেখবেন এখানে লেখা লেখা থাকবে মেমোরি, ঠিক আছে? এই দেখুন এখানে লেখা থাকবে মেমোরি। এই মেমোরিতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে চেকিং করবে। চেকিং যে পর্যন্ত শেষ না হবে সেই পর্যন্ত একটু দেরি করবেন। তারপর দেখবেন লেখা আসবে ক্লিন নাও, এখানে একবার ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পরে তারপর দেখবেন আপনাদের সামনে এইরকম আসবে। আসার পর এখানে লেখা থাকবে র্যাম প্লাস। আপনারা এখানে র্যাম প্লাসে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা 4টি অপশন এখানে শো করবে। এখান থেকে আপনারা কী করবেন? এই যে 8 GB র্যাম, এখানে 8 GB র্যাম করে আপনারা মোবাইলটা একটা রিস্টার্ট করে দিবেন। কাজটি শেষ। এখন থেকে আপনার মোবাইলটি আর কোনো সময় স্লো কাজ করবে না। এমনকি যদি আগে স্লো কাজ করতো, তারপর এই কাজটি করার পর আপনার মোবাইলটি অনেক স্পিডে কাজ করবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আর অবশ্যই বন্ধু, আরেকটা কথা, অনেকের মোবাইলে কিন্তু এই ডিভাইস কেয়ার অ্যাপ্লিকেশনে কিন্তু নাও আসতে পারে, ঠিক আছে? ডিভাইস কেয়ার লিখে সার্চ করলে নাও আসতে পারে। যখন দেখবেন প্রথমে আপনারা সার্চ করবেন, যদি না আসে সেক্ষেত্রে আপনারা আরেকটা অ্যাপস দিয়ে করতে পারবেন। সেটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। আমি আপনাদেরকে দেখাই। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট, ওকে। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। যদি আপনাদের ডিভাইস কেয়ার সার্চ করার পরে যদি না আসে, তারপর যদি মানে না আসার পরে আপনারা কী করবেন? এই অ্যাসিস্ট্যান্ট, এই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট, এই অ্যাপটি ডাউনলোড করে এটা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে? দুটির কাজে কিন্তু একই রকম। যাদের মোবাইলে ডিভাইস কেয়ার না আসবে তারা কী করবেন? অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করে নেবেন। আপনার মোবাইলটা কিন্তু একই ধরনের কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন।